মুমিনের মর্যাদা ও কেমন হবে মুমিনের পারস্পরিক সম্পর্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন তার মাঝে মানুষকে সৃষ্টির সেরা, সব কিছুকে মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। আর মানুষের মধ্যে যাদের আল্লাহ তাআলা ঈমানের মতো অমূল্য সম্পদ দান করেছেন, যে তাদের মর্যাদা অনেক উঁচু। স্বাভাবিকভাবে সাধারণভাবে সূরা বনী ইসরাঈলের মধ্যে যেরকম আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। এখানে আদম সন্তান বলতে কাফের মুশরিক যারা আছে সবাইকে বোঝায়, কিন্তু এদের মধ্যে যারা মুমিন বিশ্বাসী তাদের মর্যাদা আল্লাহ তাআলার নিকটে অনেক বেশি, অনেক ঊর্ধ্বে। তারা আল্লাহ তাআলার প্রিয়ভাজন ব্যক্তি, যেটা সূরাতুল মুজাদালার 11 নম্বর আয়াতে উল্লেখ হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার, যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহ তাআলা ইয়ারফাইল্লাহ, আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে সমুন্নত করেন, বাড়িয়ে বৃদ্ধি করেন। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর ঈমানদারদের মধ্যে যারা জ্ঞানী, যারা ইলমওয়ালা আলিম, যাদের কাছে শরীয়তের জ্ঞান রয়েছে, এরা ওই সাধারণ মুমিনের চাইতেও বেশি শ্রেষ্ঠ। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ তাআলা বলেন, তোমরা যা কিছু করো, তোমরা যা কিছু মুআমালা করো, লেনদেন করো, আচরণ করো, সব বিষয়ে আল্লাহ তাআলা খবর রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যে সৃষ্টির সেরা করে সৃষ্টি করেছেন, সূরাতুল বাকারা 29 নম্বর আয়াত, ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এখানে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা সেই সত্তা যিনি তোমাদের জন্য মা ফিল আরদি, জমিনের মধ্যে যা কিছু আছে, তাহলে জমিনে যত মাখলুকাত আছে, যত সৃষ্টিজীব আছে, গাছপালা, তরুলতা, গরু, ছাগল সহ সব কিছু, জামিআ, সব কিছুকে তোমাদের জন্য, তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছে। এই আয়াতের মাধ্যমে মানুষ যে সৃষ্টির সেরা এটা স্পষ্ট হয়ে উল্লেখ হয়েছে। তিরমিজি শরীফের 2032 নম্বর হাদিস, قال نافع نظر ابن عمر يوما الى البيت او الى الكعبه। হযরত নাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাবিঈ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র শিষ্য ছিলেন। তিনি একদিন যে দেখেন হযরত ইবনে ওমরের ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বাইতুল্লাহর দিকে দৃষ্টি করে বলেন, فقال ما أعظمك وأعظم حرمتك, হে কাবা, তোমার যে সম্মান, সারা দুনিয়ার মুসলমান তোমার দিকে মুখ করে নামাজ পড়ে, তোমাকে সম্মান করে, আল্লাহ তাআলা তোমাকে শাআইরুল ইসলাম, ইসলামের প্রতীক বানিয়েছে, যে তোমার যে সম্মান, তোমার যে মর্যাদা, তবে এটা জেনে রাখো, ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকা, যে একজন মুমিন, একজন মুসলিম, যে তোমার মতো কাবার চেয়েও আল্লাহ তাআলার নিকটে বেশি মর্যাদাশীল। বলুন সুবহানাল্লাহ। অন্য riwayate এসেছে, ওয়াল মুমিনু আকরামু আলাল্লাহি মিন মালাইকাতিহি, যারা মানুষ এবং মানুষদের মধ্যে যারা মুমিন, এরা আল্লাহ তাআলার যে মুকাররম সম্মানিত ফেরেশতারা আছে,
আল্লাহ তাআলার যে নূরের সৃষ্টি ফেরেশতারা রয়েছে, এই ফেরেশতাদের চাইতেও একজন মুমিনের মর্যাদা বেশি। ইমাম তাবরানী রাহমাতুল্লাহি আলাইহি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন, عن النبي صلى الله عليه وسلم قال إن الملائكة قالت يا رب أعطيت بني آدم الدنيا يأكلون فيها। একদিন ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেন, হে আমাদের প্রতিপালক, আপনি আদম সন্তানকে দুনিয়া দিয়েছেন, তারা দুনিয়াতে খায়, ওয়ায়াশরাবুন এবং তারা পান করে, ওয়ায়ালবাসুন এবং তারা পরিধান করে। এগুলো কিন্তু ফেরেশতাদের দরকার হয় না, ফেরেশতারা খায় না, পানও করে না। তারপরে বলা হয় নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়ালা নাকুলু, অথচ আমরা তোমার এমন সৃষ্টি, তোমার সর্বদাই আমরা তাসবিহ পাঠ করি, গুণগান করি, পবিত্রতা ঘোষণা করি। ওয়ালা নাকুলু, আমরা খাই না, ওয়ালা নাশরাবু, আমরা পান করি না, ওয়ালা নালহুয়া, এবং আমরা অনর্থক কাজ করি না। বনি আদম যেরকম খেলাধুলায় মত্ত থাকে, গান সিনেমা বিভিন্ন বাজে কাজে তারা নিয়োজিত থাকে, আমরা এই সমস্ত বাজে কাজও করি না, খেলাধুলার মত্ত হই না। ফাকুমা জাআলতা লাহুম আদ-দুনিয়া লাহুম আদ-দুনিয়া ফাজআল লানাল আখিরা, হে আল্লাহ তুমি তাদেরকে তো দুনিয়া দিয়ে দিয়েছো, দুনিয়ার সমস্ত উপকার তাদেরকে দিয়ে দিয়েছো, সুতরাং আমাদের জন্য পরকাল দিয়ে দাও, আমাদের দুনিয়ার দরকার নেই। আল্লাহ বলেন, ওয়ালা আজআলু সালিহা যুররিয়াতাম মান খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলেন যে যারা নেককার, পুণ্যবান, সালেহ মানুষ রয়েছে, মান খালাকতু বিয়াদাইয়া, যাদেরকে আমি সহস্তে সৃষ্টি করেছি, আমি নিজ কুদরতের হাতে সৃষ্টি করেছি, কামান খালাকতু লাহু কুন ফায়াকুন, আর আমি যে সৃষ্টিকে পূর্ণ হয়ে যাও অতঃপর সে হয়ে গেছে। তাহলে এই সৃষ্টির চাইতে আমি আমার হাত দ্বারা যাকে সৃষ্টি করেছি, এই সৃষ্টিকে আমি অবশ্যই মর্যাদা দিব, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রিওয়ায়াত থেকে যে মানুষের মর্যাদা ফেরেশতার উপরে এটা স্পষ্ট হয়ে গেল যে আল্লাহ তাআলা তাদেরকে জবাব দিয়ে দিয়েছে যে তোমরা আবেদন করতে পারো, কিন্তু তোমাদেরকে আমি বানাইছি কোন বলে, আর আমি মানুষকে কোন বলে বানাইনি, বরং আমি নিজ হাতে আদমকে সৃষ্টি করেছি, আল্লাহ তাআলার নির্দেশে সৃষ্টি হয়েছে। তাহলে আম্বিয়া আলাইহিস সালাম যারা রয়েছেন তারা অবশ্যই জিবরিল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, আল্লাহ তাআলা যারা মুকাররব ফেরেশতা রয়েছে তাদের থেকে মর্যাদা পাবে। আর যারা মুমিন মুসলমান তারা সাধারণ যে ফেরেশতারা রয়েছে এদের চাইতে বেশি মর্যাদা পাবে। কিন্তু আমরা যারা সাধারণ মুসলমান আছি, আমরা জিবরিল, মিকাইলের চাইতেও বেশি সম্মানিত, এটা দাবি করা যাবে না, কারণ অন্য অন্য রিওয়ায়াতে তাদের মর্যাদা বর্ণিত হয়েছে। আরেকটি বর্ণনা আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মুমিন বান্দা আল্লাহর কাছে সাধারণ ফেরেশতাদের থেকে অধিক মর্যাদা পাবে। আমি যেটা বর্ণনা করলাম যে যায়েদ ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন গ্রাম্য সাহাবী ছিল, যে মুমিনের মর্যাদা যে সবচেয়ে বেশি, তারা বেশি সম্মানিত, এই রিওয়ায়াত থেকে আরো স্পষ্ট হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্য সাহাবীকে অনেক ভালোবাসতেন। সে গ্রাম থেকে খাবার নিয়ে আসতো, বাজারে বিক্রি করত। দেখতে শুনতে অত ভালো ছিল না, চেহারা কুৎসিত ছিল, কিন্তু নবীজি তাকে ভালোবাসতেন। তো একদিন বাজারে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে ধরে পিছন দিক থেকে বলতেছে, আমার এই গোলামকে কে কিনবে? তো সে যখন বুঝতে পারলো যে নবীজি আমার ব্যাপারে এই কথা বলতেছে, যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে আমার মতো জিন্দুশীল মানুষ, কালো কুৎসিত, আমার তো এরকম দাম হবে না, আপনি আমাকে বিক্রি করতে চাইতেছেন। আসলে তো সে তো গোলাম না, বরং নবীজি রসিকতা করে তাকে মজা দেওয়ার জন্য এই কথা বলল।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যে কথাটি বললেন, নবীজি সাহাবীদেরকে বলতো যে যায়েদ আমার গ্রাম্য বন্ধু আর আমি তার সহনী বন্ধু। সুবহানাল্লাহ। যে নবীজি সাধারণ লোকদের সঙ্গেও কেমন সম্পর্ক রাখতেন এবং তাদের সঙ্গে কিভাবে মিশতেন। আমরা তো নেতা খেতা হলে সাধারণ মানুষ তো দূরের কথা, যে আমাদের কাছের মানুষ ছাড়া যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের কাছে আসার কোনো সুযোগ নেই। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে একজন সাধারণ গ্রাম্য লোককে সম্মান দিচ্ছেন। তো নবীজি তাকে খুশি করার জন্য মানুষের সামনে এই কথাগুলি বললেন যে যায়েদ আমার গ্রাম্য বন্ধু আর আমি তার শহরী বন্ধু। তো সে যখন এই কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো এরকম মূল্য নাই, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যায়েদ তুমি আল্লাহ তাআলার নিকটে অনেক সম্মানিত, যে তোমার রবের কাছে তুমি অনেক দামি। তিরমিজি শরীফের হাদিস। তো একজন মুমিন তার মর্যাদা আল্লাহ তাআলার নিকটে অনেক বেশি। যে মুমিনকে যদি কেউ কষ্ট দেয়, মুমিনকে যদি কেউ গালি দেয়, তাহলে ওই ব্যক্তির সাথে আল্লাহ তাআলার সম্পর্ক ছিন্ন হয়ে যায়। সে পরিপূর্ণ ঈমানদারের কাতারে থাকে না, যেটা বলে কোরআন এবং হাদিস থেকে নুজুল বর্ণিত হয়েছে। এজন্য আমাদের আচরণগুলো, এই রবিগুলো আউয়াল মাস আসছে, এই সময় প্রত্যেক মসজিদে রাসূলের সিরাহ বর্ণিত হবে, রাসূলের জীবনচরিত আলোচনা হবে। যে জীবনচরিত আলোচনা থেকে আমাদের শিক্ষা এটাই যে কোরআনে যা বর্ণিত হয়েছে, হাদিসে যা বর্ণিত হয়েছে, পুরাটাই রাসূলের জীবন। খুলুকুল আল কোরআন। আম্মাজানকে কোন সাহাবী জিজ্ঞেস করেছে, ইয়া রাসূল, আম্মাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল? তো আম্মাজান বলেছেন, তোমরা কি কোরআন পড়ো না? যে খুলুকুল আল কোরআন, যে পুরা কোরআনটাই আল্লাহ রাসূলের চরিত্র। সেখানে যা যা আদেশ নিষেধ বর্ণিত হয়েছে তিনি পালন করেছেন, সেখানে যে সমস্ত আচরণ বিধি বর্ণিত হয়েছে তিনি তা পুঙ্খানুপুঙ্খ পালন করেছেন। এটাই কোরআন। তো আমরা যদি কোরআন ফলো করে চলি, তাহলে আমরা রাসূলের সিরাতকে ফলো করে চললাম। এই সম্পর্কে যেরকম সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের রাসূলের জীবনের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। যে লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, যে যারা আল্লাহ এবং পরকালের দিনের সফলতা কামনা করে, আল্লাহ তাআলাকে যারা কামনা করে, প্রত্যাশা রাখে, তারা যেন উত্তম আদর্শ গ্রহণ করে। ওয়া যাকারাল্লাহ কাসীরা, আর বেশি থেকে বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করে চলে। সূরাতুল হুজুরাতের 9 থেকে নিয়ে 10 নম্বর আয়াতে মুমিনের চরিত্র কি হবে, কেমন হবে তা বর্ণিত হয়েছে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। যে একজন মুমিন আরেকজন মুমিনের জন্য ভাই। আর এটা স্বতঃসিদ্ধ কথা যে পরস্পরের মধ্যে যত শত্রুতা থাকুক, বিদ্বেষ থাকুক, যখন কেউ বেদনায় বিপদিত হয়, একজন ভাই আরেকজন ভাইয়ের পাশে দাঁড়ায়। এটা স্বাভাবিক। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে সাধারণ দুনিয়ার জন্য যে অন্য মানুষই তার ভালো উপকার করে, ভাই বড় শত্রু হয়ে গেছে। এই 2 দিন আগে যে 2 ভাই মিলে আরেক ভাইয়ের 2 চোখ তুলে বাপের হাতে দিয়েছে, বলুন নাউজুবিল্লাহ। কিভাবে সম্ভব? এটা কিভাবে করতে পারে? কিসের জন্য বলে? ওই দুনিয়ার একজন ভাই আরেকজন ভাইয়ের সঙ্গে এরকম আচরণ করতে পারে না। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, যে মুমিন মুমিনের ভাই। তার মানে ভাই ভাইয়ের সঙ্গে কখনো অসুন্দর আচরণ করতে পারে না, এটা বিপরীত। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, সুতরাং ভাই ভাইয়ের মধ্যে যেরকম যুদ্ধ হতে পারে, বিদ্রোহ হতে পারে, শত্রুতা থাকতে পারে, কিন্তু তারা পরস্পর মিলে যায়, একসময় মিলে যায়। তো ঠিক তদ্রূপ ভাইয়ের মধ্যে যেরকম মানুষ সংশোধন করে দেয়, সংশোধন হয়ে যায়, অন্য মুমিন সেও যেহেতু ভাই, সুতরাং কারোর মধ্যে যদি বিবাদ ফাসাদ থাকে, তাহলে তোমরা পরস্পরের মধ্যে তাদের সংশোধন করে দাও। ফাত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করে চলো, লাআল্লাকুম তুরহামুন, যাতে আল্লাহ তাআলা তোমাদের প্রতি
রহম করেন, দয়া করেন, রহমত প্রাপ্ত হতে পারেন। সূরাতুত তাওবার ৭১ নম্বর আয়াত, সেখানে মুমিনের বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ওয়াল মুমিনাত ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার। যে একজন মুমিন আরেকজন মুমিনের জন্য কল্যাণকামী হবে। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু, শত্রু না। যে একজন আরেকজনের জন্য কল্যাণকামী হবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। মানে সে নিজে যেরকম জান্নাতের পথ ধরবে, ঠিক ওই আরেকজন মুমিন ভাইকে জান্নাতের পথ দেখাবে। সে যেরকম জাহান্নাম থেকে বাঁচবে, মন্দ কাজ থেকে বাঁচবে, তাহলে অন্যকেও বাঁচানোর ফিকির করবে। এরপরে আল্লাহ তাআলার হুকুম, নামাজ কায়েম করবে, যাকাত দেবে, আল্লাহ ওয়া আল্লাহর রাসূলের অনুসরণ করবে। ওয়াতিউনাল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। যে এই গুণে গুণান্বিত যারা থাকবে, যে এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা অবশ্যই অচিরেই রহম করবেন, দয়া করবেন। ইন্নাল্লাহু আজিজুল হাকীম। আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার ২ নম্বর আয়াতে বলেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যে একজন আরেকজনের জন্য মঙ্গল যে কামনা করবে, ভালাই চাবে, যে তাকওয়া এবং খোদাভীতির ব্যাপারে, আল্লাহ তাআলাকে ভয় করার ব্যাপারে একে অপরকে সাহায্য করবে। তাআওয়ানু, সূরাতুল আসর বলছে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। যে মুমিনের ওখানে ৪টি গুণ বর্ণিত হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হবে না, তার মধ্যে তারা পরস্পরের মধ্যে হকের ওসিয়ত করবে এবং ধৈর্যের ওসিয়ত করবে, উপদেশ দিবে। তো এখানে আল্লাহ তাআলা বলেন তাআওয়ানু, মানে পরস্পরের মধ্যে তোমরা একে অপরের সাহায্যকারী হও, বিল পুণ্যের কাজে, তাকওয়া এবং খোদাভীতির কাজে। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে গুনাহের কাজে এবং আল্লাহ তাআলার অবাধ্যতার কাজে একে অপরের সাহায্যকারী হও। অনেক ব্যাপক কথা, কিন্তু সংক্ষিপ্ত কথা, কিন্তু তার অর্থ অনেক ব্যাপক। কোনোভাবে কোনো দিক থেকে গুনাহের কাজে কাউকে সাহায্য করা যাবে, সেটা আমার যত বড় নেতা হোক, যত বড় নেতা হোক, সে আমার যত বড় ভাই হোক, তার দুনিয়া বানানোর জন্য, তাকে তার পদোন্নতির জন্য আমি অন্যের খারাপই করতে পারবো, আমি অন্যের খারাপ কাজে সাহায্য করতে পারবো। এটা মুমিনের বৈশিষ্ট্য। মুমিনের আরো গুণ থাকা চাই। সাহাবায়ে কেরামদের মধ্যে যেরকম ছিল, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যে তারা নিজেদের জান, নিজেদের প্রাণ, এগুলো চাইতেও আরেকজন মানুষকে অগ্রাধিকার দেবে। ইসা হামদর্দি, অন্যের ব্যথা বুঝবে, অন্যের সাহায্যে এগিয়ে আসবে। অন্য হাদিসে আবু দাউদ শরীফের ৪৯১৮ নম্বর হাদিস, নবীজি বলেছেন, আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال المؤمن مرآة المؤمن والمؤمن أخو المؤمن يكف عليه ضيعته ويعوده من ورائه। আল্লাহ রাসূল বললেন, আল মুমিনু মিরআতুল মুমিন, যে একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়না স্বরূপ। আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, তখন কি দেখা যায়? তা আমার পুরো ফটো দেখা যায়, আমার মধ্যে কোথায় দোষ আছে, কোথায় স্পট আছে, কোথায় কি আছে, সব কিছু যেরকম ফুটে ওঠে, ঠিক আরেকজন মুমিনের কল্যাণকামীদের ক্ষেত্রে সে আয়নার মতো হবে। খোঁটা দেওয়ার জন্য না, খোঁচা দেওয়ার জন্য না, বরং ইসলাম করে ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, সংশোধন করে তাকে বুঝিয়ে দিবে, ভাই তোমার এই কাজটা করা উচিত, তোমার মধ্যে এটা দেখা যাচ্ছে। অথচ আমাদের স্বভাব কি? যে আমার মধ্যে চালুনির মতো ছিদ্র, একটা চালুনি গিয়া সুইকে বলতেছে, হে মিয়া তোমার পিছনে ছিদ্র আছে। চালুনি গিয়া কাকে বলতেছে? সুইকে বলতেছে তোমার মধ্যে কি আছে? ছিদ্র আছে।
নিজের গায়ে সাপ বিচ্ছু জোক সব কিছু আটকে আছে, ধরে পেছায় নিয়ে বেড়াইছে, আরেকজনকার গায়ে মাছি করছে, হ্যাঁ কি আপনার গায়ে মাছি করছে। এইগুলো হলো মানুষ। যে মানুষকে কিভাবে খোঁজা দেওয়া যায়, মানুষকে কিভাবে হেয় করা যায়, অসম্মানিত করা যায়, সমাজের মধ্যে মানুষকে কিভাবে পচানো যায়, এগুলো হলো আমাদের। এগুলো থেকে বের হয়ে আসতে হবে। পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য এই সমস্ত বন্ধগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাসূল বললেন আল মুমিনু মিরআতুল মুমিন। এরপর আল মুমিনু আখুল মুমিন, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। সুতরাং কোনোভাবে তার হক নষ্ট হওয়া থেকে, তার সম্মান নষ্ট হওয়া থেকে তাকে বিরত থাকতে হবে। মুমিনদের মধ্যে পরস্পর তিনটি কাজ হারাম: উপহাস করা, কাউকে দোষারোপ করা এবং মন্দ নামে ডাকা। সূরাতুল হুজুরাত 11 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। এরপর মহিলাদের কথা আসছে যে হে ঈমানদারেরা, তোমরা এক সম্প্রদায় আরেক সম্প্রদায়ের লোকদেরকে হেয় করবে না, তাদেরকে অসম্মানিত করবে না, ঠাট্টা করবে না, বিদ্রুপ করবে না। এমন হতে পারে যে আসা ইয়াকুনু খায়রাম মিনহুম, তুমি যাকে তুচ্ছ জানতেছো, হতে পারে যে তার মর্যাদা আল্লাহ তাআলার নিকটে তার চেয়ে অনেক বেশি, তোমার থেকে অনেক বেশি, তার আমল আল্লাহ তাআলার নিকটে অনেক মকবুল, তুমি যাকে এরকম অসম্মানিত করতেছো। এরপরে ইনশাআল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তালাবাসু বিল আলকাব, তাকে মন্দ নামে ডেকো না। বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান, যে ঈমান গ্রহণ করার পরে এটা খারাপ, এটা খারাপ কাজ। ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা এই কাজ থেকে তওবা করবে না, ফিরে আসবে না, তারা জালেমদের অন্তর্ভুক্ত হবে। এরপরে অংশে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল যান ইন্না বা'দাল যান্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, যে তোমরা একে অপরের দোষ তালাশ করবে না, দোষ তালাশ করবে না। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলতো, তোমরা একজনের দোষ আমার সামনে বয়ান করবে না, কারণ আমি চাই যে তোমরা যখন আমার সামনে আসো, যে সবার সম্পর্কে যেন আমার কাছে সুধারণা থাকে, আমি যেন সবাইকে ভালো চোখে দেখতে পাই। এখন সবাই যদি সবার নামে অভিযোগ দেওয়া শুরু করে দেয়, তাহলে সামনে আসলে তো সেরকমই মনে করো, তাকে দেখা মাত্রই তার দোষের কথা মনে পড়বে, তাহলে আমি তাদের সম্পর্কে আমার অন্তরকে স্বচ্ছ রাখতে পারবো। আর তাকে ইসলাম করার জন্য, সংশোধন করার জন্য যদি প্রয়োজন হয়, দরকার হয়, তাহলে সেটা করবে। তাকে কিভাবে সংশোধন করা যায়, তার মধ্যে খারাপ গুণ আছে, খারাপ কাজ আছে, এটা মুমিনের বৈশিষ্ট্য। গীবত করবে না। গীবত মানে যে যিকরুকা আখাকা বিমান ইয়াকরাহু, যে যার কথা আমি বয়ান করতেছি তার পিছনে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, কেন ওয়াইল নামে দুর্যোগ, ধ্বংস ওই সমস্ত লোকদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে কি করে বন্ধ লাগে। আল্লাহ তাআলা এখানে বলছেন যে মৃত্যু ভয়ের কষ্ট, জাহান্নামে আল্লাহ তাআলা কিছু মানুষকে দেখে আসছেন যে তারা নিজেদের যে লোহার নখর দিয়ে নিজের বুক চিরতেছে, গোশতকে টেনে নিয়ে আসতেছে। তো জিবরিলকে জিজ্ঞেস, ভাই জিবরিল এরা কারা? আল্লাহ রাসূলকে জিবরিল বলল, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে মানুষের গোশত খায়। আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা ফাকারিহতুমু, তোমরা কি পছন্দ করো যে তোমরা মৃত্যু ভাইয়ের গোশত খাবে? তাহলে গীবত করা মানে মৃত্যু ভাইয়ের গোশত খাওয়া। তাহলে কোনো না কোনো ভাবে গীবত করা যাবে না। হ্যাঁ বলে, হুজুর আমরা তো অনেক মানুষের গীবত করে, মেম্বারে বসে বসে মানুষের দোষ গান, তখন প্রশ্ন আসবে কিনা? বলে হ্যাঁ, যে কিছু মানুষের গীবত করা কোন কোন পদ্ধতিতে, কোন কোন সুরতে শুধু জায়েজ না, বরং ওয়াজিব। ওই যে বললাম যে যদি কোনো মুরব্বীকে, কোনো মুসলিমকে তাকে সংশোধন করবার জন্য বলা হয়, যেমন ছাত্ররা অন্য ছাত্রের দোষ এসে আমাদেরকে বলে, এটা গীবত না, বরং তাকে সংশোধন করার জন্য, যে তাকে বাহিরে আমরা এরকম মন্দ কাজ করতে দিয়েছি। তো সে বললে তো ঝগড়া লাগবে,
বরং হুজুরকে বললে তখন যে কোনো ভাবে তাকে কি করে দিবে, ইসলাহ করবে। কোন লোক যদি জালেম হয়, তার জুলুম থেকে বাঁচার জন্য ওই মুহূর্তে তার গীবত করা মানে ওই জালেম সম্পর্কে জনগণকে সচেতন করা জরুরি। নাহলে ওই লোক সাধারণ মানুষদেরকে কি করবে, জুলুম করবে, অত্যাচার করবে। তো জালেম সম্পর্কে যদি কেউ গীবত করে মানে তার সম্পর্কে মানুষকে সচেতন করে, এটা গীবতের অন্তর্ভুক্ত হবে না। এরকম দিনের মধ্যে কেউ যদি বিদআতি থাকে, সে বড় হুজুর, বড় ইমাম, কিন্তু মানুষের ঈমান ধ্বংস করতেছে, মানুষের আমল নষ্ট করতেছে, তাহলে ওই হুজুর সম্পর্কে, ওই আলেম সম্পর্কেও অন্য কোন বিজ্ঞ আলেম যদি সতর্ক করে যে আপনারা তার ওয়াজ শুনিয়েন না, আপনারা তার বক্তব্য শুনবেন না, তাহলে এটা গীবতের মধ্যে করবে না, বরং সেটা ইসলাহের অন্তর্ভুক্ত। কিন্তু আমাদের যারা রাজনীতি করে, তারা যে একে অপরের গীবত করে, এটা কার মধ্যে পড়ে? এটা শুধুমাত্র উদ্দেশ্য হলো পচানো। তারা খারাপ, আমরা ভালো। কি বলেন? তারা খারাপ, আমরা ভালো, সুতরাং আপনার ভোটটা আমাদেরকে দিয়ে। তো রাজনীতি করলে মানে গীবত করতেই হবে, গীবত না করলে রাজনীতি কি হবে না, পুরা হবে না। সম্মানিত হাজির, যে যদি রাজনীতি করে গীবত করতে হয়, তাহলে এরকম রাজনীতি করাও যায় না। যে রাজনীতি করতে গিয়ে মানুষকে কষ্ট দেওয়া লাগে, ইমানের সীমা গুণ থেকে আমাকে বের হতে হয়, তাহলে এই রাজনীতি করা আমার জন্য জায়েজ নেই। আমি সমাজপতি হব, আমি নেতা হব, উদ্দেশ্য কি? মানুষকে ইসলাহ করব, সংশোধন করব, অথচ পরিপূর্ণ ইমানের গুণ আমার মধ্যে নেই। এমন এমন কথা তারা পৃথিবীতে ছড়ায়, যেগুলো শুনলে আপনি তাদেরকে মুমিন বলতে পারেন, মানে তাদের অন্তরে এই পরিমাণ বিদ্বেষ এবং ফাসাদ অন্তরে লালন করে। অনেক ভদ্রলোক আছে ডাইরেক্ট শরীয়তকে এড়াক করবে না, বরং যারা শরীয়তের কথা বলে, মানে যাদের মাধ্যমে শরীয়ত প্রচার হয়, তো ওদেরকে যদি পচানো যায়, তাহলে শরীয়ত অটোমেটিকলি কি যাবে, পৌঁছে যাবে। যেমন হাদিস ধরেন, আল্লাহ রাসূলের হাদিস তো হাদিসে, কিন্তু যে বর্ণনাকারী তার মধ্যে যদি কোনো দোষ থাকে, বলা হয় সে মাজরুহ, বলে সে গীবতকারী, মুত্তাহাম বিল কাযিব, তার সম্পর্কে মিথ্যা অপবাদ আছে। তো যখনই কোনো রাবী বর্ণনা সম্পর্কে বলা হবে যে মুত্তাহাম বিল কাযিব, তাকে মানুষ মিথ্যুক করেছে, তাহলে তার হাদিস আর চলবে, তার হাদিস আর সহিহ থাকবে, ওই হাদিস আর গ্রহণযোগ্য থাকে না। ঠিক তদ্রুপ যারা শরীয়তের কথা বলে, ওই সমস্ত লোকদেরকে যদি সমাজে পচানো যায়, তাহলে আর শরীয়তের দাম থাকবে না। তো তারা কি বলে যে শরীয়ত তো মহান, কিন্তু সমস্যা হয় না যে মোল্লাতন্ত্র, এই মোল্লাদের সমস্যা। তাহলে সেই শরীয়তকে ডাইরেক্ট অ্যাটাক করলো না, অ্যাটাক করলো কাদেরকে? মোল্লাদেরকে, মানে মোল্লাদেরকে সহ্য করতে পারে। তার মানে বোঝা গেল যে মোল্লা তার ক্ষমতা দখল করার জন্য কি করছে, এগিয়ে আসছে। এটা তো সহ্য হয়ে গেছে, এটাও সে সহ্য করতেছে না, আগে তো সহ্য করতো। আর কি বলে যে হুজুরদের স্ত্রী এবং মাদেরকে বলতেছি যে তোমরা তাদের বাচ্চা পেটে ধারণ করবে না, বলুন না আউযুবিল্লাহ। ঠিক কি পরিমাণ হুজুরদের প্রতি বিদ্বেষ থাকলে সেই কথা বলতে পারে। হুজুরদের সন্তান যদি আমাদের মা আর স্ত্রীরা ধারণ না করে, তাহলে কে ধারণ করবে? তোমার মতো এভাবে যদি মানুষ আসে, তাহলে তো হারামজাদা তৈরি হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এইভাবে যদি মুসলমান কেন, যে সাধারণ মুসলমানদের সঙ্গেও এরকম খারাপ আচরণ করে, আল্লাহ তাদেরকে দুনিয়াতেই তার নজির দেখাই দিবে, তার লাঞ্ছনা, অপমান, অপদস্থতা আল্লাহ তাআলা দুনিয়াতে দেখাই দিবে। যেমন শুরু হয়ে গেছে। কেউ আল্লাহ তাআলাকে কষ্ট দিবে, শরীয়ত নিয়ে বিসংগার করবে, আল্লাহ তাআলা তাকে ছাড় দিবে এরকম না। দুনিয়াতে কিছুদিন ছাড় থাকতে পারে, কিন্তু পরকালে ধরা আছেই। এজন্য যে পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য যে আল্লাহ তাআলার সমস্ত বিধানকে নির্দ্বিধায় মেনে নিতে হবে। আজকে শরীয়তের অনেক বিধান শুধু বিজাতিদের কাছে গিয়া অসম্মানিত হয় না, বাধাপ্রাপ্ত হয় না, বরং অনেক মুসলিমদের কাছে বাধাপ্রাপ্ত হয়।
যেমন এই বিকারুন নিসা যে মহিলা যে পর্দানিশী হিজাবী মেয়েদেরকে বের করে দিয়েছে, তো আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে অসম্মানে দেখাই দিয়েছে। তারপর সাময়িক সময়ের জন্য, আমরা বলছি সাময়িক না, স্থায়ীভাবে তাকে বরখাস্ত করতে হবে, কারণ সে শুধু ওই হিজাবে বিদ্বেষী না, বরং সে খোদাদ্রোহী লিপ্ত, যে পর্দাকে পছন্দ করে না, এটা একটা শরীয়তের বিধান, আর আল্লাহর বিধানকে যে পছন্দ করে না সে কি মুসলিমা? দাড়ি নরমাল দাড়ি নিয়ে কলেজে গেলে ছাত্রদেরকে বসতে দেয়, এমনকি এক ছাত্রকে পরীক্ষা দিতে দেয়, বলে কলেজের এটা নিয়ম যে লম্বা দাড়ি নিয়ে এসে ঢুকতে পারবে না। এটা কে নিয়ম বানাইছে? সে মুসলিম,